সেট ব্যাটসম্যান আরিফুলকে আউট করে আকবর আলীর সাথে উদযাপনে ব্যস্ত মুশফিক হাসান। পুরো ইনিংস জুড়েই দারুণ বোলিং করে গেছেন একের পর এক। ব্যাটসম্যানের উইক জোনে বল করে গেছেন, শেষ পর্যন্ত মিলেছে উইকেট। মুশফিক উইকেট নিয়েছেন 4টি। মূলত এই জায়গাটাতেই কোমর ভেঙে গিয়েছে এইচপির। ওয়ান ডাউনে নামা আরিফুল অভিজ্ঞতার বেচারে বেশ এগিয়ে। আরিফুল ততক্ষণে বেশ ভয়ঙ্কর হয়ে উঠছিলেন, আর আরিফুলকে আউট করে খুব স্বাভাবিকভাবেই একটু সেলিব্রেশন তো হতেই হবে। আকবর আলীরও মুখে হাসি, সেটা দেখেই বোঝা যায় কতটা গুরুত্বপূর্ণ উইকেট ছিল সেটি। ওয়ান ডাউনে নেমে আরিফুল রীতিমতো দলের ইনিংসটাকে আগলে রেখেছিলেন। শেষ পর্যন্ত ফিনিশিং না দিতে পারার হতাশা ছিল, আর ঠিক সেখানেই সব থেকে বড় ক্রেডিট মুশফিক হাসানের। মাহিদুল অঙ্কনের সঙ্গেও লম্বা সময় ধরেই তাকে আলাপ করতে দেখা গেছে প্রায় প্রতি ডেলিভারির সময়, অর্থাৎ প্রত্যেকটা বলই যেন গুরুত্বপূর্ণ। এই বলে আবারও উইকেট, চতুর্থ উইকেট। ক্যাচের পরে চিৎকারটা শুনতে পেরেছেন তো? হ্যাঁ, ক্যাচ নেওয়ার পর মুশফিক হাসানের এই চিৎকারই বলে দেয় কতটা স্বস্তির ছিল এই উইকেটগুলো পাওয়া। বাংলাদেশ এ দলের আর বাংলাদেশ এইচপি দলের মধ্যকার টি-20 সিরিজের প্রথম টি-20-তে উপস্থিত আছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তাই খুব স্বাভাবিকভাবেই প্রধান নির্বাচকের সামনে পারফর্ম করার জন্য মুখে আছেন ক্রিকেটাররা। মুশফিক হাসান, রিপন মন্ডল সহ বেশ কিছু উদীয়মান পেসার আছেন এই দলে, যারা কিনা ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত হচ্ছেন। খুব স্বাভাবিকভাবেই এই ম্যাচগুলোতে ভালো করতে পারলে রাডারে থাকার সুবিধা থাকে অনেকটাই। সে ব্যাপারটা মাথায় রেখেই হয়তোবা এতটা স্বস্তির যখন উইকেট মিলেছে মুশফিকের। মুশফিক যখন একাই 4 উইকেট নিয়েছেন, তাও আবার গুরুত্বপূর্ণ 4 জন ব্যাটারের, তখন খুব স্বাভাবিকভাবেই দলের অন্যান্য ব্যাটাররা বেশ কিছুটা স্ট্রাগলই করেছেন। চট্টগ্রামের এই উইকেটে মেঘ বৃষ্টির খেলা না হলে হয়তোবা আরেকটু বল ব্যাটে আসতো, কিন্তু ম্যাচ শুরু হওয়ার একটু আগেও হয়েছে বৃষ্টি, তাই উইকেটে ময়েশ্চারের পরিমাণ অনেক। আর চট্টগ্রামের সাগরিকার এইখানে একটু বাতাসও আছে। সব মিলিয়ে ব্যাটারদের জন্য একটুখানি কঠিনই হয়েছে। তবে একেবারে শেষ ব্যাটসম্যান পর্যন্ত চেষ্টা করে গেছেন দলের রানটাকে একটু বড় করতে। সে জায়গা থেকেই 131 রান করেছে বাংলাদেশ এইচপি, অর্থাৎ বাংলাদেশ এ দলকে জিততে হলে করতে হবে 132। ইয়াসির আলী চৌধুরী, রাব্বি, আফিফ হোসেন, ধ্রুব, নাইম শেখদের মতো বড় নাম আছে এ দলে। খুব স্বাভাবিকভাবেই তাই এ দলের এই রানটা করার কথা খুব সহজেই। তবে উইকেট বিবেচনায় বড় পার্টনারশিপ গড়তে না পারলে 131 রানই বড় মনে হতে পারে বাংলাদেশ এ দলের কাছে। চট্টগ্রাম থেকে প্রথম ইনিংস শেষে এটাই ছিল শেষ আপডেট।